নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে নিউট্রিশনের অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এ থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিজ্ঞান, পরিবেশবিদ্যা, অর্থনীতি, সোশিওলজি, এই সমস্ত বিষয়গুলো জানতে পারবে সমাধানগুলো। আর এই ভিডিওতে আমি নিউট্রিশন তথা পুষ্টিবিজ্ঞান থেকে অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এসি 80 নম্বর পেজে নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যার দ্বিতীয় সেটে প্রথম প্রশ্ন, উৎসেচক হলো এক বিশেষ প্রকার, অপশান এতে জৈব অনুঘটক। 2 নম্বরে শ্বেতসার পরিপাককারী উৎসেচক হলো অপশান বিতে বিটা অ্যামাইলেজ। 3 দাগে পাকস্থলীর অর্ধপাতিত খাদ্যমণ্ড হলো অপশান এর উত্তরটা ঠিক কাইম। 4 দাগে প্রতি গ্রাম প্রোটিনের জারণের ফলে তাপশক্তি উৎপন্ন হয়, অপশান এর উত্তরটা ঠিক 4.1 কিলো ক্যালোরি। 5 দাগে FSSAI কথাটির সম্পূর্ণ নাম হলো অপশান এর উত্তরটাই ঠিক ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। 6 দাগে করিচক্র বা HMP শান্ট এর বিক্রিয়াস্থল হলো অপশান এর উত্তরটাই ঠিক পেশীয় যকৃৎ। 7 দাগে প্রোটিন জাতীয় খাদ্যের SDA হলো অপশান এর উত্তরটা ঠিক 5 থেকে 10%। 8 দাগে খাদ্য বিনষ্টকারী জীবাণুর নাম হলো অপশান এতে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। শূন্যস্থান পূরণ করো। 9 দাগে উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে বলা হয় ড্যাশ, অপশান ডির উত্তরটা ঠিক প্রস্থেটিক গ্রুপ। 10 দাগে বিলিরুবিন হলো এক প্রকার ড্যাশ, সঠিক উত্তরটি অপশান সিতে পিত্তরঞ্জক। 11 দাগে 1 কিলো ক্যালোরি সমান ড্যাশ কিলো জুল, অপশান বির উত্তরটা ঠিক 4.184 কিলো জুল। 12 দাগে একটি উপচিতিমূলক বিপাক হলো ড্যাশ, অপশান বিতে গ্লাইকোজেনেসিস। 13 দাগে ভিনিগারের রাসায়নিক নাম হলো ড্যাশ, অপশান বিতে অ্যাসিটিক অ্যাসিড। 14 দাগে বাম ডান স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরটাই ঠিক। তারপরে 15 দাগের সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরটাই ঠিক। 16 দাগের অপশান ডির উত্তরটাই ঠিক। 17 দাগের অপশান এর উত্তরটাই ঠিক। 18 দাগে অপশান বির উত্তরটাই ঠিক। নিচে দেওয়া বিবৃতি ও যুক্তি অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করো। 19 দাগে সঠিক উত্তরটি হল অপশান বির উত্তরটি ঠিক। এ এবং আর দুটি সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 20 দাগে সঠিক উত্তরটি হল অপশান সি, এ সঠিক এবং আর ভুল। 21 দাগের অপশান সির উত্তরটা ঠিক, এ সঠিক আর ভুল। 22 দাগের সঠিক উত্তরটি হল অপশান বির উত্তরটাই ঠিক। 23 দাগে সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটাই ঠিক। 24 দাগের সঠিক উত্তরটি হল অপশান এ। 25 দাগের সঠিক উত্তরটি হল অপশান ডি। 26 দাগের সঠিক উত্তরটি হল অপশান বি। নিম্নে উল্লিখিত তথ্যগুলি সঠিক ক্রম অনুযায়ী নির্বাচন করো। 27 দাগের সঠিক উত্তরটি হল অপশান সি, প্রোটিন থেকে মেটাপ্রোটিন থেকে প্রোটিওজ থেকে পেপটোন। 28 দাগে ফ্যাটের বিটা ধারণের সঠিক ক্রমটি নির্বাচন করো। সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরটাই ঠিক। ঠিক করে দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এর উত্তরের PDF পেতে চাইলে, এই সেটের উত্তরের PDF পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, ওই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে PDFগুলো ডাউনলোড করে নাও। 29 দাগে সঠিক উত্তরটি হল অপশান বি, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ। তারপরে 30 দাগে মানুষের পরিপাক নালীর পলাস্থেনিক গঠনের সঠিক চিত্রটি হলো বাইরে থেকে ভেতরের দিকে।
অপশান সির উত্তরটাই ঠিক, লক্ষ্য করো কলাস্থানিক গঠন। 31 দাগে প্রোটিনের অপচিতি বিপাকের ক্রিয়াগুলির সঠিক বিকল্পের চিত্রটি নির্বাচন করো। এখানে অপশান এর উত্তরটাই ঠিক। তারপরে 32 দাগে জীবাণু ধ্বংস সাধন পদ্ধতির সঠিক বিকল্পের চিত্রটি নির্বাচন করো। জীবাণু ধ্বংস সাধন অপশান বির উত্তরটাই ঠিক। 33 দাগে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তোমার মা তোমারকে খুব যত্ন সহকারে গরম ভাত ও নানাবিধ প্রিয় খাবার বানিয়ে দেন এবং তুমিও খুব পরিতৃপ্তি করে খাওয়ার সময় তুমি বুঝতে পারো না যে গরম ভাতের মধ্যে কোন একটি উপাদানের উপস্থিতির কারণ মিষ্টি স্বাদ অনুভূত হয়। উপরিউক্ত ঘটনাটি থেকে তোমার কোন পুষ্টি উপাদানের উপস্থিতি মনে হয়? অপশান এতে গ্লুকোজ। 34 দাগে তুমি তোমার বাবার সাথে সকালে মর্নিং করার কিছুক্ষণ পর দেখতে পেলে তোমার বাবা হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেলেন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর তুমি জানতে পারলে তোমার বাবার একটি রোগের কারণ এই ঘটনাটি ঘটেছে। উপরিউক্ত ঘটনা থেকে তোমার কি মনে হয়? অপশান এতে হাইপার গ্লাইসেমিয়া। 35 দাগে অর্থাৎ এই ভিডিও লাস্ট প্রশ্ন, তোমাকে তোমার মা বাজার থেকে পিস কাটা পাউরুটি আনতে বলেছিলেন। তুমি যথারীতি পাউরুটি নিয়ে নানা রকম ব্রেকফাস্ট বানানোর পর কিছু পাউরুটি থেকে যায়। কিছুদিন পর তুমি দেখতে পেলে পাউরুটির উপর একটা আস্তরণ তৈরি হয়েছে। এই ঘটনাটি থেকে তোমার কি মনে হয়? অপশান এতে ফাঙ্গাসের ফলে আস্তরণ সৃষ্টি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।